রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। আমাদের চুয়াডাঙ্গায় অবস্থিত চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরই হলো বাংলাদেশের প্রথম ডাকঘর। 1860 সালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজারে নির্মাণ করা হয় বাংলাদেশের সর্বপ্রথম এই ডাকঘর। সে সময় ভারতের সাথে চুয়াডাঙ্গার রেলপথের যোগাযোগ সহজ থাকায় সামান্য কয়েকজন স্টাফ নিয়ে এই ডাকঘরের কার্যক্রম শুরু করা হয়। তবে এক পর্যায়ে নানা প্রতিকূলতায় একসময় বন্ধ হয়ে যায় ডাকঘরের কার্যক্রম। দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন মহকুমা কুষ্টিয়া ডাকঘরের আওতায় পুনরায় চালু করা হয় এর কার্যক্রম। উপমহাদেশের প্রথম ডাক সার্ভিস চালু হয় 1774 সালে। বাংলাদেশের ডাক বিভাগের ইতিহাসও অনেক পুরাতন। প্রায় 150 বছরের ঐতিহ্য ধারণ করে এগিয়ে চলা ডাক বিভাগ আজ নানা সমস্যায় জর্জরিত। তবে বর্তমানে দেশের জরাজীর্ণ ডাকঘরগুলো পুনরায় নতুন করে সংস্কার করা এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সরকার কর্তৃক। ইতিমধ্যে অনেক নতুন ভবন নির্মাণও হয়েছে। বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটিশ আমলে নির্মিত সর্বপ্রথম ডাকঘর হলো চুয়াডাঙ্গায়। বর্তমানে পুরাতন ডাকঘরের জায়গায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে নতুন ভবন। নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 12 কোটি টাকা। পুরানো ডাকঘরের বেশ কিছুটা অংশ ভেঙে 6 বিঘা জমির উপর নির্মিত হয়েছে নতুন ডাকঘর ভবন। ব্রিটিশ আমলের পুরাতন ডাকঘর ভবনটি পুনরায় সংস্কার না করায় স্থানীয়দের মাঝেও অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রিটিশ আমলের নির্মিত পুরাতন ভবনটি চুয়াডাঙ্গার স্মৃতি হিসাবে সংস্কার করার দরকার ছিল। দিন বদলের সাথে সাথে সবকিছুই হচ্ছে আধুনিক। সে কারণেই পুরাতন ভবন ভেঙে নির্মাণ করা হচ্ছে নতুন ভবন, যেখানে রয়েছে আধুনিকতার ছোঁয়া। একটা সময় ছিল যখন মানুষ তাদের প্রিয় মানুষদের কাছে চিঠি আদান প্রদান করে মনের ভাব প্রকাশ করত। তখন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। যোগাযোগের একমাত্র মাধ্যম যখন চিঠি ছিল, তখন পোস্ট বিভাগের রানার, ডাকপিয়ন, পোস্টমাস্টার সহ অন্যান্য কর্মচারীরা ব্যস্ত সময় পার করত। কিন্তু সময় বদলে গেছে। সেই সাথে হাতে লেখা চিঠি একেবারেই হারিয়ে যেতে বসেছে। এখন আর সেই চিঠির আদান প্রদান নেই বললেই চলে। কালের বিবর্তনে চিঠির স্থান দখল করে নিয়েছে ইমেইল। তবে দিন এভাবেই বদলাতে থাকবে। যেমন বদলে যাব আমরা, তেমন বদলে যাবে আমাদের চারপাশ। যাই হোক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।